এইমাত্র আসলাম বাড়িতে, এখন বাজে হচ্ছে 1:30। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো এই যে স্কুল যাওয়ার সময় তো ভিডিও করিনি, আর এই যে তোমাদের একটু পরিবেশটা দেখাই। এই যে বুঝতে পারছো কি? দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে বোঝাতে পারছি না কি জানি না, বুঝতে পারছো কি না তাও জানি না। এই যে দেখছো ওয়েদারটা, এই যে মানে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টুপটাপ। আর আমি আসে এই যে ভাতটা চড়াই দিচ্ছি, কারণ কালকে রাত্রে সমস্ত রান্নাবাড়ি করে রাখছি, এই জন্য তো আর টেনশন নাই, শুধু ভাতটাই করে নিব। আর কালকে যেগুলো কাঁচা হয়েছিল আমার বড়মশাই দেখো এখানে রাখছে, আমি হচ্ছে এই যে মেলে দিয়ে রাখছিলাম এই যে এগুলাতে, এই যে দেখতেই পাচ্ছ। তো আজকে সকালবেলা স্কুল গেছি, যায় মানে ওরা ঢুকে গেছে ভিতরে, আর আমরা বাইরেই ছিলাম। তারপর থেকে এই টিপটপ টিপটপ বৃষ্টি পড়ছিল, পড়তে পড়তে এত পরিমাণে বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে। তখন আমরা যাই একটা দোকান, মানে একটা ফার্নিচারের দোকান ছিল, ওনারা বেশ ভালো, যাই আমরা ওখানে বসছিলাম একদম 3 ঘন্টা ওখানেই ছিলাম। তারপরে আমার পুত্র আর আমরা চলে আসলাম। এই যে আমার পুত্র। কেমন হয়েছে বাবা পরীক্ষা? তবে বাংলার তুলনায় এই দুইটা অনেক বেশি ভালো দিছে না বাবা? ইংলিশ 2টা হয়ে গেল, এই তো 3টা, মোট 3টা হলো পরীক্ষা। এখন আমাদের মানে এরকমই দিনকাল চলছে, এরকমই চলবে। সকালবেলা থেকে শুরু করতে পারবো না, এই তো এখন থেকে শুরু করলাম। এখন রান্নাবাড়ি করে খাই দাই করে মা পুত্র মিলে একটা টানা ঘুম দেবো। ও সরি সরি সরি, আমার পুত্র তো পড়তে যাবে, খাওয়া দাওয়া করে পড়তে চলে যাবে, আর আমি ভাত চড়াই দিছি। বাবা, বাবাকে বলতো তরকারিগুলো বের করতে। ও বাবা, কি আরাম। তবে একদিক দিয়ে ভালো কি, অনেক গরম পড়ার কথা ছিল, ওই রকম গরম পড়তেছে না। ওয়েদারটা এত ভালো আছে, ওদের জন্য তো ভীষণই ভালো না বাবা? ঠান্ডা ঠান্ডা ওয়েদার, লিখে টিখে খুব আরাম পাচ্ছে। মানে আমরা যতটা টেনশন করছিলাম যে এত গরম পড়বে এই সময়টা, কি করে কি হবে, যাই হোক, যদি বৃষ্টি না হয় এমনি এরকম ওয়েদার থাকলে পরেও আরাম আছে, মানে কষ্টটা কম এই রোদ্রের মধ্যে যাওয়া আসা, এজন্য। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে মোট সব কিছু মিলাই মিশাই এখন অবধি পরীক্ষাগুলো বেশ ভালোই দিছে। দেখা যাক এখন। তো এখন সমস্ত কিছু বের করে খাবার টাবার গরম করে দেখাচ্ছি কি কি রান্না করছিলাম কালকে রাত্রে। তো ভিডিওটা আমি শেষই করতে পারিনি, যাই হোক যা করছি সেটাই দিয়ে দিব। আর ওখানে যায় ভিডিও করার কথা ওইভাবে মনেও থাকছে না, অনেক ভিড়, এত পরিমাণে ভিড়, কারণ কয়েকটা স্কুল মিলে ওদের তো যেখানে বসছে। তবে আমাদের ছেলেরা গার্লসে বসছে, আর আমাদের স্কুলে, মানে আমার ছেলের স্কুলে বসছে মেয়েরা, এরকমই হয়, বয়েজ আর গার্লস। আমার ছেলে যেহেতু বয়েজ স্কুলে পড়ে। কি অবস্থা, এখানে গ্লাস আছে না? আদারাম, কি খাবি বাবা? এখন আর কিছু খাওয়া লাগবে না, একবারে ভাত খায় নাও। সকালে নুডলস খাইয়ে গেছে, আর আমি একটা ডিম সেদ্ধ খাইছি যাওয়ার সময়। চলো, অলরেডি বাতাস শুরু হয়ে গেছে বাইরে। খাওয়া দাওয়া করে যদি বৃষ্টি না পড়ে তাহলে ওই বাড়িতে যা। এগুলো এই যে বক্সে থেকে খোলো। তো এই যে দেখো, আজকে হচ্ছে আমাদের দুপুরের মেনু। এগুলো কিন্তু কালকে রান্না করা, বক্সে করে রাখছিলাম, এখন শুধু ঝোলটা গরম করে নিলাম। আর এইটা হচ্ছে আলু দিয়ে আর কি ঢেঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি চচ্চড়ি, আর এটা হচ্ছে আলুর চচ্চড়ি পেঁয়াজ দিয়ে, এটাও। তো এগুলো হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর রাত্রে চাটনি, এইটুকু চাটনি দেখাবো? শেষ করে দিছো? আমের চাটনিও করা আছে, আর টমেটোটা এইটুকু মাত্র আছে, অনেকখানি করছিলাম, অনেকটা। তো এইটুকু আর আছে, এইটুকু দেখা দিলাম তোমাদের। আর এর মধ্যে আমের চাটনিও করা হয়েছে, ওইটাও প্রায় শেষের দিকে। গুড ইভিনিং সবাইকে। তো এখন চা নিয়ে বসে গেছি, আর বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে বেশ ভালো ওয়েদার। তো এই যে চা, এই যে চা, আজকে আমি একাই চা খাচ্ছি এই ঘরে। আর ওই যে আমাদের হচ্ছে জানালা খোলা, ওই জন্য ঘরটা আরও অনেক বেশি ঠান্ডা। আজকে আমি একা একাই চা খাচ্ছি, ওই ঘরে আমার বরমশাই কাজ করছে আর চা খাচ্ছে, ওই জন্য আজকে একাই চা খাচ্ছি। চা যদিও খুব একটা একা একা খাওয়া হয় না,
আর আমার ওই জানালা দেখছো, ওই জানালার নেটটা আমার পুত্তর ছিঁড়ে ফেলছে, বল খেলে খেলে, বল বাড়ি খাই খায় ওইটা খুলে গেছে। ওই যে দেখতে পাচ্ছ নেটটা লাগানো ছিল, এই পাশটা পুরোটাই খুলে গেছে একদম। তো এখন এই যে চা নিয়ে বসে গেছি, চা খাবো আর রামায়ণ দেখব। এই প্রতিদিনে এই 1 ঘন্টা সময় টিভি দেখি, তাছাড়া তো টিভি দেখা হয় না, মানে দেখি না, ভালো লাগে না, শুধু রামায়ণটাই দেখি বসে বসে, ভালো লাগে। আগে একটা সময়, এখন তাই চিন্তা করি যে আগে টিভি দেখার কত নেশা ছিল। তখন তো আমাদের বাড়িতে টিভি ছিল না, মানে আমার বিয়ের আগের কথা বলছি, আমার বাবার বাড়িতে আমাদের টিভি ছিল না আগে। তারপরে কি করতাম, তখন প্রথম কারেন্ট আসলো, তার আগে চলতে হচ্ছে আমার দাদাদের বাড়িতে ব্যাটারি দিয়ে। তো এখন মানে টিভি দেখছি, মানে মনে হলো এখন তাই তাই বলতেছি। তখন ওই বিটিভিতে সব নাটক দিত, আলিফ লাইলা, তারপরে কি দাস্তানের হাতিমটাই নাকি এরকমই কিছু একটা, তারপরে থিপ অফ বাগদাদ। আমার মতো কে কে দেখছো অবশ্যই জানাবে। তখন এগুলা দেখতাম, মঙ্গলবার করে যতদূর সম্ভব দিত, রাত্রিবেলা 8:30 থেকে। তারপরে যখন কারেন্ট আসলো, তখনও আমাদের টিভি ছিল না, আমাদের টিভি অনেক পরে কারেন্ট আসলো, তখন ওই 2-1টা বাড়িতে টিভি। শুক্রবার করে আমার টিভি দেখার নেশা ছিল না, তো আমার মেজদি, আমার বড়দির বিয়ে হয়ে গেছিলো, আমার মেজদি কাজ টাজ করে বলে কি, বলতো যে বুনু মায়ের কাছে বল টিভি দেখতে যাব। কারণ আমি বললে শুনতো বলতে দিদিরা বলতো না, ওই জন্য শুনতো না, আর আমি একটু জেদ করে আর কি নিয়ে যেতাম। কেমন দিন কাটাইছে। আর এখন টিভি ঘরে আছে, তারপরেও দেখতে ইচ্ছা হয় না। এমনটাই হয় না, যখন সব কিছু হয়তো মানে পাওয়া যায়, তখন সেগুলোর গুরুত্ব হয়তো থাকে না। তবে সব সময় না, পাওয়ার জন্য অনেক কিছু তো করাও লাগে, তাই না? এখন একা একা টিভি দেখতে একদমই ভালো লাগে না, ওই জন্য দেখাও হয় না। মাঝে মধ্যে একটু সিআইডি দেখি পুত্তরের সাথে। তো আমার পুত্তর এখন ক্লাস করছে, ওই জন্য ও ব্যস্ত, ও টিভি মানে এখন তো দেখছে না টিভি। আমার ছেলেও খুব একটা টিভি দেখে না, ওই কার্টুন দেখি একটু, মোটু পাতলু, এটাই। এখন হচ্ছে রান্না হচ্ছে রাত্রের। কি রান্না হচ্ছে জানো বাবা? ধোঁয়া, খুদের পুরপুরি হচ্ছে। তো এতক্ষণ আজকে দেরি হয়ে গেল যদিও, কারণ ছেলের শরীরটা একটু খারাপ হয়ে গেছিল। খারাপ বলতে মাথার যন্ত্রণা। তো হচ্ছে অনেকটা সময় হচ্ছে ওই যে কোচিং করছে, ইয়েতে ল্যাপটপে ক্লাস দিয়ে শরীরটা একটু খারাপ হয়ে গেছে। পরে লাইট টাইট বন্ধ করে দিয়ে ওষুধ খাইয়ে, মানে মাথার যন্ত্রণা, ওষুধ খাইয়ে এতক্ষণ শুয়েছিল। পরে এখন আমি এই যে খাওয়া রেডি করে, যে শশা লেবু, যাও বাবা, খাবারটাও রেডি করে ইয়ে করতে দেরি হলো। এতক্ষণ ওর কাছে এই যে বিছানায় কম্বল টম্বল দিয়ে এসে শুয়েছিল, ওর পাশে বসে মাথাটা হাত দিয়ে দিচ্ছিলাম। তো ধরো, ওই জন্য যেন দেরি হয়ে গেছে আজকে আমার রাত্রিবেলা। তো মনটা খারাপ হয়ে গেছিলো, হুট করে ছেলেটার একদম মাথার যন্ত্রণা। পরীক্ষার সময় বলো তো শরীর খারাপ হলে কেমন লাগে। আর এদিকে দেখো কি রান্না করছি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এটা হচ্ছে খুদ পুরপুরি, আমরা বলি খুদ পুরপুরি, অনেকে বলে কি খুদের বউ না কি যেন অনেকে, আমি হচ্ছে খুদ পুরপুরি বলি। খাইতে হচ্ছে ভীষণ মজা। ছেলেকেই বললাম যে বাবা কি খাবি, ভাত ওর খাইতে ইচ্ছা হচ্ছে না, তাই জন্য এটাই করলাম। ভীষণ ভালো লাগে খাইতে। এই যে এগুলা হচ্ছে কাঁচা হয়েছিল, সেগুলা হচ্ছে এখন ভাজ করলাম। তারপরে এই যে এগুলা, আর এটা তো উঠায় রাখবো। প্রতিদিন যেগুলো পড়ে যাচ্ছি সেগুলো তো আসে সব কাছাকাছি করা লাগে, নিচে বসি তো। তারপরে এই যে এগুলা সব এখন এই যে ভাজ টাজ করে রাখলাম। আর এই যে বিছানাটাও একটু গুছাই নিছি। আপাতত রাতের কাজ বাজ শেষ, আজকে আর ঝাড়ঝুড় দেব না। এখন হচ্ছে আমি একটু হাত মুখ চোখ ধোবো, চুলটা বাঁধবো, মুখে ক্রিম লাগাবো, অনেক কাজ।
এটাই মনে হয় অনেক কাজ, তাই মনে হয়। তো এগুলো এখন এরকমভাবে ড্রয়ারে ঢুকায় রাখিয়ে দিই। কালকে আমার বরমশাই 2টা প্যান্ট নিয়ে আসছে, জিন্স, তোমাদের বললাম না ওর জন্য নিয়ে আসছে। তো ওগুলো হচ্ছে যে ধোয়ার জায়গা নাই, এমন অবস্থা আমাদের এখন। কোনো কিছু কেনার আগে এই জিনিসটা মাথায় থাকে না, তারপরে কেনা হয়ে গেলে ভাবি যে ধরু কোথায় রাখবো। আমার হচ্ছে যে নতুন জামাগুলো কিনছি না, তোমাদের এর আগে দেখালাম নতুন যেগুলো কিনছি, দেখো এই যে একটা ব্যাগ, এই দেখো একটা ব্যাগ, ছেলের গেঞ্জি দিয়ে সব, এই দেখো এগুলোর মধ্যে রাখছি। এখন এইগুলো আবার উঠাবো আলমারির মধ্যে, একদম এমন অবস্থা, আলমারি খুললে সমস্তটা গায়ের মধ্যে আসে, পড়ে যাচ্ছে। জোরে বল। আমার ছেলে বলতেছে সব তোমার জামা কাপড়, তাই বলতেছে। হ্যাঁ, আমি মুখটা ধুয়ে আসি বাবা, আমি ভুল করে ছাড়ে ফেলছি, আমি মুখ ধুয়ে আসি, দিয়ে আসে তারপরে এই বন্ধ করলে কিসের জন্য। হ্যাঁ, মুখটা ধুয়ে আসি বাবা। আমার পুত্র এখন বিছানায় এসে ঠাস করে শুয়ে পড়লো আরাম করে, ওর বিছানাও করে দিয়ে এসছি। ও আরেকটা কথা, প্রতিদিন আমার পুত্র বিছানা করে, আমার বিছানা ওর বিছানা, এখন আজকে আমি করলাম অনেক দিন বাদে, সে বিছানা করতে দেয় না। আমার বিছানা ওর বিছানা প্রতিদিন করে। ওর তো মশারি লাগায়, আমরা মশারি লাগাই না, তাই না পুত্তর? আজকে পুত্তরের শরীর ভালো না, না পুত্তরের কি হয়েছিল আজকে? জোরে বলো। মাথা ব্যথা হয়েছে বললাম না, এখন ঠিক আছে, খাওয়া দাওয়া করে ওষুধ খাই একটু ঘুমাইছিল, তো না হলে পারে আরও খারাপ অবস্থা হয়ে যেত। সমস্ত কাজবাজ কমপ্লিট। তো এখন ওই যে বললাম না হাত মুখটা ধুবো, কারণ গরমের মধ্যে, আর এমনিতেও প্রতিদিন আমার এটা হচ্ছে রাতের রুটিন। এটা না করলে আমার তো বোধহয় রাত্রে ঘুমে আসবে না। আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার এটা প্রতিদিন করি, যদিও মুখে কোনো কিছু না লাগাই, কিন্তু আমার হচ্ছে হাতে আর পায়ে লোশন লাগাতেই হবে, শীতই কি আর গরমই কি, কারণ আমার হাত পায়ের অবস্থা খুবই খারাপ। একটু যদি লোশন না লাগায় তাহলে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, গুড নাইট।